আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। আজকে সেই কুলাঙ্গার আল্লামা সাঈদী হুজুরকে নিয়ে যে খারাপ মন্তব্য করেছেন এবং খারাপ ছবি পোস্ট করেছেন, অবশেষে সেই লোক ক্ষমা চাইছেন। কিন্তু ক্ষমা চাওয়াটা কিন্তু একটু ক্ষমা চাইছে ঠিক আছে, কিন্তু তার একটা মনের যে একটা আনন্দ উল্লাস করতেছে আমি দেখতেছি এই ক্ষমা চাওয়ার পিছনে। অবশ্যই এখানে কিন্তু বড় ধরনের রহস্য ছিল। তারপরে যাই হোক, উনি ক্ষমা চেয়েছেন, সেজন্য আর বেশি কিছু বলবো না। এর নেক্সট টাইম দিয়ে যদি এরকম যদি কোনো রকম ঘটনা ঘটায়, তার বিরুদ্ধে এই লোহাগড়ায় কঠোর আন্দোলন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেই কুলাঙ্গারের ছবি স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই তাকে সবাই চিনে রাখবেন। এরকম কোনো রকম যদি আবার খারাপ পোস্ট করে ছবি, যে কোনো কিছু করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একজন মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পরেও এরকম কিভাবে এক কুলাঙ্গারের বাচ্চা এরকম করতে পারে, সেটা আমাদের মাথায় আসতেছে না। যাকে তাকে কিন্তু সেই লোককে অপমান করে নাই। আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলার হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, উনি মৃত্যুবরণ করার পরেও এরকম অবস্থা কিভাবে করতে পারে? আসলে এটা কেন ভালো ঘরের সন্তান এরকম করতে পারে না? তা হচ্ছে যার সন্তান বলে আমি মনে করি। এই কুলাঙ্গার যদি এরকম যদি কোনো রকম যদি আবার যদি এই লোহাগড়ার মাটিতে যদি কোনো রকম কিছু করার চেষ্টা করে, অবশ্যই লোহাগড়ার সর্বস্তর জনগণ নিয়ে আমরা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লামা সাঈদী হুজুরকে নয়, কোনো একটা সামান্য মুসলিমের বিরুদ্ধে যদি এরকম যদি অপপ্রচার চলায়, ছবি পোস্ট করে, খারাপ ভিডিও করে, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।